মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই তো এখন বাজে সকাল ৯টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করতেছি। এই যে সকালবেলা নাস্তা করার জন্য বসে পড়ছি। কালকের লুচি আর এই যে মিষ্টান্ন। মিষ্টান্নতে দুধ একটু কম হয়ে গেছে, চাউলটা তো বেশি হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই আমার ব্লগটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। নাস্তাটা শেষ করে আপনাদের সামনে আসতেছি। ভাবছি খাওয়ার পরে আপনাদের সামনে আসি। তারপর ভাবলাম না, খাইতে খাইতে আপনার সাথে একটু কথা বলি। তো এই যে কালকে লুচি ভাজছিলাম, 10টার মতো ভাজা হয়েছিল আর একটু মিষ্টান্ন রান্না হয়েছিল। তো ভাবলাম ছেলে আর বড় মামা গেছে বাজারে, যেহেতু সেরকম বাজার টাজার নাই, বাজার করার জন্য গেছে। আর হয়েছে আপনার ওরা নাস্তা করে তারপর আসবে। তো আমি আমি আমার মেয়ে এগুলো দিয়ে নাস্তা করি, একটু করে রান্না করতে যাব। ঠিক আছে। তো এই যে সকালবেলা মাছ নিয়ে আসছিল, মুরগি আনছে। তো সেগুলো কাটাকাটি করে এখন বসে আছি। এখন হচ্ছে ফ্রিজে রাখবো, আজকে রান্না হবে না। প্রায় 15 দিন পর, মানে আগেরগুলো ছিল ওইগুলো খাওয়ার পর হচ্ছে প্রায় 15 দিন পর আবার বাজার করছে, মাছ টাছ নিয়ে আসছে সব, এবার একবারে শেষ করছে। কিন্তু 15 দিন পর বাজার করেও লাভ কী? আজকে মাছ মাসে কিচ্ছু রান্না করা হবে না, যেহেতু শিবরাত্রি সবাই জানেন, সেহেতু আমাদের এখানে আমরা করতেছি না, বাট তারপরও রান্না করা হবে না। তো যাই হোক, চলেন আপনাদেরকে দেখাই মাছ টাছ কাইটে আসছি। এই জায়গার অবস্থা, এই যে রাত্রে বাজার আনছে টমেটো আর হচ্ছে কচুরলতি। আর এই জায়গার অবস্থা অনেক খারাপ, যেহেতু আমার র্যাক ট্যাক নাই, ছিল এটা নষ্ট হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে এই যে মাছ, এটা হচ্ছে ঝাটকাই বলবো না কি বলবো ঠিক বুঝতেছি না, ছোট ছোট ইলিশ বলা যায় না, বাট খাইতে হয়তো ওরকম একটু একটু টেস্ট আসতে পারে। আর এই যে এখানে আছে মুরগি, যেটাকে আমি ধরা দিইনি, এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দেবো। 2 টুকরা কি 3 টুকরা করা হবে, ফ্রিজে রাখবো। আর এখানে একটা রুই মাছ আনছিল, এই যে মাছটা, রুই মাছ, এই যে রুই মাছ। 15 দিন পর মাছ টাছ বাজার করছে, বাট কিচ্ছু খাওয়া হবে না। একটা একটা করে গুছিয়ে গুছিয়ে মানে টুকরা করতেছিলাম। মুরগি হচ্ছে 3 টুকরা, তারপর মাছগুলো আলাদা আলাদা করে টুকরা করতেছিলাম। আর হচ্ছে কী বলো ওইটাকে, কাগজ পাইতেছিলাম না, কাগজ মানে কাগজ মানে বাচ্চা টাচা রান্নার পর কাগজ আমি কী করি, আগুন ধরাই মানে চুলা জ্বালাই আর কি। তো যেহেতু আমি ঘুষিতে রান্না করি, গোবরের ঘুষি, সেহেতু আমার আগুন মানে কাগজ লাগে। তো এই কাগজগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসলাম। আর এই যে একটা একটা করে সব মাছ, তারপর মুরগি এগুলো আলাদা আলাদা করে করতেছিলাম। ওই যে ফ্রিজটাকে ইগনোর করবেন, ফ্রিজে একটু সমস্যা, যার কারণে মানে দড়িতে বেঁধে রাখতে হয় আর কি। ফ্রিজটার বয়স প্রায় আমার মেয়ের যত বছর, আমার ফ্রিজের ঠিক তত বছর, প্রায় 11 বছর মতো। আমার মেয়ে যে শেষ হবে, এটাও প্রায় 11 বছরের মতো। তো যাই হোক, তারপর হচ্ছে আপনার এই সব তারপর এই যে ইলিশ মাছগুলি আলাদা আলাদা করে কাগজে মানে মানে করে রাখছি, যে যখন যেটুকু লাগে আর যেদিন যেটা রান্না করবো ওই দিন ওইটা বের করে রান্না করবো। তো ঠিক আছে, এগুলো আমি রাখি। তো মাছটা ফ্রিজে রাখা শেষ। এখন হচ্ছে এই যে এইগুলা এগুলো মানে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে আনার পর হচ্ছে এমনি টুকটাক কাজ আছে, ওইগুলো করবো। একদম অবস্থা খারাপ, আজকে সকাল থেকে মাছ কাটো, এটা করো সেটা করো করতে করতে অবস্থা অনেক খারাপ। তার ভিতরে পড়ছে গরমের দিন, গরমের দিন আরও খারাপ লাগে। তো একটা কথাই বলতে চাই, মানুষের ব্যাপারে যদি ভালো না বলতে পারেন, প্লিজ অন্তত খারাপটা বলবেন না। মানুষের ব্যাপারে যত সমালোচনা করবেন, আপনাদের ভিতরটা না, আপনাদের নিজেদেরকে নিজেদের কাছে অনেক ছোটো মনে হবে। সুতরাং পরের ব্যাপারে সমালোচনা করা বন্ধ করেন। তো এই যে দেখেন, অনেক সুন্দর রোদ উঠছে, ওই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে রোদের দিন, আর এই যে দেখেন বারান্দার অবস্থা,
পুরা মানে এগুলো পুরা বারান্দার রৌদ্রে মানে অনেক রোদ আসে। আর গরমের দিনে সিঁড়িতে পাড়া দেওয়া যায় না, অনেক বেশি। তারপরে এই যে সব কাজটা শেষ করে এখন আসলাম চুলার পাড়ে রান্না করার জন্য। আমি আগেই বলছি আজকে মাছ টাছ কিচ্ছু রান্না হবে না, সেহেতু এখানে হচ্ছে আমি মুগ ডাল অল্প একটু নিয়েছি। মুগ ডাল হচ্ছে ভাজা নিতেছিলাম। মুগ ডাল নেওয়ার পর মুগ ডাল শুধু মুগ ডালে হবে না, আর শুধু মুগ ডাল খাইতে ভালোও লাগে না। এই যে কিছুটা মাসকলাইয়ের ডাল আর কি মিক্স করে মানে ভেজে নিয়েছিলাম। এই ডাল রান্না হবে। আর শুধু মুগ ডাল না মানে একটু কেমন মানে আমরা যে আঞ্চলিক ভাষায় বলি মাইটা মাইটা লাগে, খাইতে ভালো লাগে না। তো এইগুলো দিয়ে মিলে তারপর রান্না করতেছি। তারপর আর আপনারা হয়তো বলতে পারেন যে ডাল ধুয়ে দেয় নাই, না অনেকে ধুয়ে দেয়, আমরা ধুয়ে দিই নি, আমি ধুয়ে দিই নি। তো এই আর কি, আমি সবসময় এইভাবেই রান্না করি, ধুয়ে দিই না। যেগুলো ভাজা টাজা হয় সেটা ধুয়ে দেয়। তারপর আমার ভাজা হয়ে গেছে, এখন এই যে আমি জল দিয়ে দিছি। জল দেওয়ার পর উপরে যে মানে গাছে মানে ডাউলের যে গাছে এগুলো ভাইসে ওঠে, ওইগুলো আমি একটু একটু করে উঠে ফেলে দিয়েছিলাম। তারপরে এই যে ফেলাই, তারপরে এখানে হচ্ছে মরিচ টরিচ দিয়ে দিয়েছি, মরিচটা জাল দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমার ডালটা হচ্ছে কী বলে, আমার ডালটা তো রান্না হয়ে গেছে, আমি ডাল সম্ভব দিচ্ছি, বাট আমার দেখাইতে আছে একদম ভিডিও করতে মনে ছিল না। তারপরে ওইগুলো হওয়ার পর এই যে আলু ভাজিটা দিয়ে দিচ্ছি। আর আলু ভাজিটা আমি দিই শুধু কাল দিয়া, এই যে কাল দিয়ে লাগলে ভালো লাগবে না, কাল দিয়ে তারপর লবণ আর একটু কোটা মানে আনামানাম কাঁচামরিচ দিয়ে দেবো, আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো, এই আর কি। আর এই যে এখানে দেখতেছি মানে আমার টিন হচ্ছে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, যেহেতু এখানে অনেক বেশি রোদ করতেছে। দুপুরবেলা না আসলে চুলার পর রান্না করতে আসলে মানে কী করা যায় না, অনেক মানে রোদ পড়ে, মুখে রোদ পড়ে, আর ভালো লাগে না রান্না করতে। সে কারণে আমি দুপুরে অনেক কম রান্না করি। বেশিরভাগ সময় আমি হচ্ছে সকালে আর বিকালে মানে সন্ধ্যা রান্না করি। আর দুপুরে হচ্ছে আমি শনিবারে একটু রান্নাই, কারণ যেহেতু শনিবার আমার হাজব্যান্ড বাড়ি থাকে। আর তারপরে যে আমার ভাজি ভাজি সব কিছু হয়ে গেছে, আর এই যে আমি ভাত নিয়ে বসে নিচ্ছি, এদিকে আমি আবার আর এই যে দেখেন আমার আলু ভাজিটা ঠিক এরকম হয়েছে, মানে একটু আঠা আঠা হয়ে গেছে, মানে পাক আসছে, যেটা হলো আর এই যে ডাউল আমার মেয়ে আর ছেলে ওরা খেয়ে উঠছে। এটা হচ্ছে সেই ডাউলটা রান্না করতে আমি স্নান টান করিনি, স্নান করার আগেই খেয়ে নিয়েছি দুপুরবেলা, কারণ আমার একটু কাজ আসছিলো যার জন্য। তারপরে স্নান টান করার পর আপনাদেরকে একটা জিনিস দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে আমার মেয়ে, মানে আজকে শিবরাত্রি তো এমনি ওরা আর কি মানে খেলতেছিল, তো এটা হচ্ছে ওর নিজের হাতে বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে না, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমি এটা দেখি নাই, এটা আমি পরে দেখছি, তখন আমার এক ননদ আসছিল, ওরা হচ্ছে পূজা করবে এর জন্য, তখন দেখছি। আর এই যে আমার ছেলে, ওর একটা লাট্টু কিনে দেওয়া হয়েছিল, কনে আড়াইশো সেটা কত হারাই ফেলছে, এখন এই দেখেন কোন বন্ধ গেছিলি, তুই কি ফেঁকে দিছিল ওটারে না তে আমি ভালোই সালা কনে গেছিলি আজকে। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওর নাকি অনেক মাথা ব্যথা করতেছিল, তো আসলে ওর ঘুম পাইতেছিল, আজকে সারাদিনও ঘুম আসে নাই। তো এই আজকের ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে।